হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমার এই ব্লগটা খুবই ছোট, কেন আমি আজকে একটা জায়গায় যাব, সেটা তোমাদের কাছে সারপ্রাইজ থাক। সেটা তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে দেখাবো, খুব ভালোভাবেই দেখানোর চেষ্টা করব। আমার নেক্সট ব্লগটা তোমরা একটুখানি দেখো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেমন কাজ করি, ঠাকুরের ফুলটা তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে চাও বসিয়ে দিয়েছি, কেননা বেরোতে হবে, তাড়াতাড়ি বেরোতে হবে। ওই জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, জাস্ট একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে সকালবেলা ব্লগটা। তো নেক্সট ব্লগে তোমাদেরকে আমি দেখাবো আমি কোথায় যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। তো সকালবেলা উঠে দেখো চা হয়ে গেছে, ঠাকুরের ফুল তুলেও আনাও হয়ে গেছে। মাম আর কি বাড়িতে থাকবেন, আমি একটু বাসি কাজটা আর কি সেরে রেখে যাচ্ছি, তাহলে আর কি মামের একটু সুবিধা হবে, মানে আমার শাশুড়ির মায়ের একটু সুবিধা হবে। আমি, আমার হাজব্যান্ড মানে পিয়াস, আর বাবাই মানে আমার শ্বশুরমশাই, এই আমরা তিনজনই যাব। তো সকালবেলা আমি 6টার সময় আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠে পড়ে জানি যে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, কাজগুলো সারতে হবে, সেরে তারপর তো যেতে হবে। বাসি কাজ সেরে না গেলে কীরকম একটা মনটা একটু খুঁতখুত করে। বিছানা টিছানা ঝাড়া, বাসি বিছানা সব, ঘরে ঘরে বাসি বিছানা তোলা, এগুলো একটা তো ব্যাপার আছে। মামকে আর কত প্রেশার দেব, ওনার ওনার নিজেরই শরীর ভালো না। তো আমি যতটা সম্ভব চেষ্টা করি করে যাওয়ার। তো আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও। যারা নতুন আসছো তারা আমার এই চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদের বন্ধু হয়ে উঠতে পারি। আর লাইক শেয়ার একটুখানি করে দিও। একটা দেখবে টেনশান থাকে, যদি তোমার কোথাও বেরোনোর থাকে, দেখবে তোমার একটা টেনশান থাকে যে সব কাজ ঠিক মতন টাইম মতন সারতে পারবো কি না। ঘরের কাজ যেটা আমাদের মেয়েদের বা বউদের হয়, যে ঠিক মতন ঘরের কাজ সেরে উঠতে পারবো কি না ঠিক টাইম অনুযায়ী, খুবই টেনশান হয়। যে রাত্রিবেলা ঘুমও একটু ছাড়া ছাড়া হয়েছে। মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে তাড়াতাড়ি উঠে পড়বো, কিন্তু মোবাইলে অ্যালার্মটা বাজেনি। দেখো ডগিটাকে আদর করছি, ডগিটা চুপ করে বসে আছে। বললাম যে তুমি উঠে যাও, আমি সোফাটা একটু ছাড়বো। ও কিন্তু সব কথা বুঝতে পারে, জানো তো, ও সব কথা বুঝতে পারে। যদি আমি ধরো ঝাঁট দিচ্ছি, যদি ধরো ও নিচে শুয়ে আছে, আমি যদি ওকে বলি তুমি উঠে যাও তো, আমি একটু ঝাঁট দেবো, ও কি সুন্দর উঠে যায়, জানো তো। কীভাবে যে বুঝতে পারে, আমি জানতেই পারি না, মানে আমাদের কথাটা কি করে যে বুঝতে পারে। ওই জন্য আমি আমার মামকে মানে শাশুড়ি মাকে বলি যে মা, এবার থেকে ও তো বাংলা কথা বুঝে গেছে, এবার থেকে ওর সাথে হিন্দিতে কথা বলবো, দেখবো হিন্দিটা কীরকম বুঝতে পারে। তারপর যখন হিন্দিটা বুঝতে পারবে, তারপর ইংলিশে কথা বলবে, তাই না বলো। আমাকে কিন্তু কেউ বলে না যে তুই এই কাজটা করে যা, আমার মা আমাকে বলেন না যে তুই কালকে বেরোবি, এই কাজটা করে যাবি, ওই কাজটা করে যাবি, না আমাকে কিছুই বলেন না। আমি আমার নিজে থেকেই কাজগুলো করে যাই, যাতে আমার একটা মনের একটা মানে শান্তি হয় যে ঘরের বাসি কাজটা করে এসেছি। আর কি বলো তো, আমাদের কাজে দিদি আসে অনেক দেরি করে,
অনেক দেরি করেছে। আমি যে ঠিক আছে বিছানাগুলো তুলে রাখলাম, ঝাঁটপাটগুলো ও এসে দিদি এসে দিল, তা তো হবে না। সেই আসবেও 3টে 3:30, তারপরে ধরো ঘরে ঠাকুর আছে, একেবারে ঝাঁট না দিলে হয় বলো? ওই জন্যে আমি সকালবেলা প্রত্যেকটা ঘর আমি ঝাঁট দিয়ে রাখি। এমনিতে তো ঝাঁট দিই, তাছাড়া ডাস্টিংও করে রাখি। আমার মোটামুটি সব বাসি কাজ সারা হয়ে গেল। কিছু কিছু কাজ যেমন তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।